কেশপুরের বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার কেশপুরে ভোট প্রচারে গিয়ে এবার হামলার মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজারে। এদিন দুপুর নাগাদ হিরণ প্রবেশ করলে তার গাড়ির সামনে এসে তৃণমূলের কর্মী সমর্থকরা বাঁশ লাঠি দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় বলেন, আনন্দপুর থানার পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। তিনি আরও অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব বলেছেন 10 থেকে 20 তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে। তাই কালকে মণ্ডল সভাপতির ওপর হামলা হয়েছে আর আজকে প্রার্থীর ওপর। তিনি তীব্র ধিক্কার জানিয়েছেন পুলিশকে। পরে পাল্টা বিজেপি কর্মীরা তাড়া করে আক্রমণকারীদের। তবে এদিন কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা মিলল না কেশপুরে। গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে খুন করবে বলেছিল। কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্তকে পারেনি। আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল এই গুন্ডা বাহিনী। দেখছেন আপনারা ডান দিক বাদিকে বারবার আক্রমণ করছিল, গ্রামের মানুষকে চমকাচ্ছিল, ভয় দেখাচ্ছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে, এদিক দিয়ে পালিয়েছে। আপনার সামনে তো পুলিশ আছে, পুলিশ চুপচাপ, কিছু করছে না। পুরো এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ। পুলিশের সামনে ঘটলো কি? পুলিশের সামনে সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলো। পুলিশ কি বলছে? পুলিশ কোনো কথাই নেই, চুপ, মুখে অন্যদিকে তাকিয়ে আছে। চোখে কথা বলার দম তো পুলিশের নেই। এদেরকে চমকাচ্ছিল, এরা বেরিয়েছিল, বলছে ভিতরে ঢোক। তৃণমূল কি ভয় পাচ্ছে কোথাও? আরে ওর জমি তো চলে গেছে, ওর জমি আছে পায়ের তলায়। লাস্ট আর 5-6 দিন বাকি, দেখছে একটা খুন মার্ডার করতে হবে। গতকাল শুভেন্দু সামন্তকে খুন করার চেষ্টা করেছিল, আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে। আজকে বাইরে বেরিয়েছে এরপর কি প্রচার আপনার চলবে? প্রচার আমি চালিয়ে যাবো, কত দম আছে দেখে নেবো। এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখবো। 2014, 2019 এইভাবে জিতেছে। এবারে 1 ইঞ্চি জমি ছাড়বো না, ইঞ্চিতে এর জবাব দেবো আমরা। কেশপুরে কি আজ থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল? কি মনে করছেন? আজ থেকে হয়নি, গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল থেকে শুরু করেছে। আমি থাকবো এখানে, দেখবো কেশপুরে কত দম আছে। অন্যদিকে কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাজা বলেন, বিজেপি সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। এর সঙ্গে তৃণমূলের কোনো কর্মী যুক্ত নয়। এসব বাজার গরম করার জন্য করছে বিজেপি। তৃণমূলের লোকজন কেউ এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত নয়, কারণ বিজেপি বাংলার জন্য যে ক্ষতিকারক দল, এটা সাধারণ মানুষ, আম জনতা, ভোটার, সাধারণ মানুষ জানে। তাই স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস করছে বলে হিরণ বাজার গরম করার চেষ্টা করলো। আদতে মা বোনেরা জানে তাদের গ্যাসের মূল্য বৃদ্ধি এই বিজেপি সরকারের জন্য হয়েছে, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে, 100 দিনের কাজ হারিয়েছে এই বিজেপির জন্য, আবাস প্লাসের বাড়ি পাচ্ছে না এই বিজেপির জন্য। তো স্বাভাবিকভাবে এলাকার মানুষ, সাধারণ নাগরিক, ভোটাররা তারা সেই দলের প্রার্থীকে কিভাবে নিবে, সেটা তো তৃণমূল কংগ্রেসের দেখার দায়িত্ব নয় না। আচ্ছা, না আপনি বলছেন প্রশাসন আছে, তারা দেখবে। আচ্ছা, আপনি বলছেন মানে তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত নয়, সাধারণ মানুষ করেছে। তৃণমূল কংগ্রেস এ ধরনের কাজ করেনি, কারণ তৃণমূল কংগ্রেস জানে যে বিজেপির এই হিরণের মতো প্রার্থীকে আটকানোর জন্য ঘেরাও করার কোনো প্রয়োজন নেই। জনগণই তাদেরকে অবরুদ্ধ করে দিবে, এক কাছে দাঁড় করে রেখে দিবে, ভোট দিয়ে 4 তারিখে সেটা প্রমাণ পেয়ে যাবে। কেশপুরের মাটিতে হিরণকে ঘিরার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের এত সময় নাই। আমরা মানুষের কাছে পৌঁছাতে, মানুষের কাছে আমাদের প্রার্থী, আমাদের দলের এজেন্ডা নিয়ে আমরা যেতেই ব্যস্ত। আমরা এই ধরনের কাজের সঙ্গে আমাদের কর্মীরা কেউ যুক্ত নয়। কেশপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, বিগ নিউজ।